আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং ফিল্ড বিডি চ্যানেলে নবম এবং দশম শ্রেণী ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই ইউনিটটি হচ্ছে পাস টাইমস বা অবসর বিনোদন। এই লেসনটি হচ্ছে লেসন 5, পাস টাইমস ভেরি, মানে বিনোদনের ধরন পরিবর্তন হয়। এটা হচ্ছে এই ইউনিটের লাস্ট লেসন। দেখি আমরা পড়া কি আছে এখানে। প্রথমে হচ্ছে রিড দ্য কনভারসেশন, হোয়াট ইজ ইট অ্যাবাউট, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। কথোপকথনটি পড়ো, এটা কি সম্পর্কে, তুমি একমত নাকি একমত নয়। টিয়া বলছে, I really wonder how pastimes vary from generation to generation. অনুষা, আমি সত্যি ভাবছি কিভাবে বিনোদনের ধরন প্রজন্ম থেকে প্রজন্মে পরিবর্তিত হয়। Oh yes, I can tell you how. ও হ্যাঁ, আমি তোমাকে বলতে পারি কিভাবে। Although I don't know exactly, I think time is a big factor. যদিও আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় সময় একটি বড় কারণ। অনুষা বলছে, ইউ আর রাইট, টাইম চেঞ্জেস মেনি থিংস, ইট চেঞ্জেস আওয়ার টেস্টস অ্যান্ড এবিলিটিস। তুমি ঠিক বলেছ, সময় অনেক কিছু পরিবর্তন করে, এটি আমাদের রুচি এবং দক্ষতা পরিবর্তন করে। অনুষা বলছে, technology has roles too. Look, there was a time when playing in the fields were very popular because we had many open fields around. প্রযুক্তিরও ভূমিকা আছে। দেখো, একসময় মাঠে খেলা খুব জনপ্রিয় ছিল কারণ আমাদের চারপাশে অনেক খোলা মাঠ ছিল। অনুষা বলছে, গোয়িং টু নেইবার্স হাউস and hanging out in groups were popular pastimes as well. You won't see these activities now. প্রতিবেশীদের বাড়িতে যাওয়া এবং দলবদ্ধভাবে সময় কাটানো জনপ্রিয় বিনোদনের মাধ্যম ছিল, এখন তুমি এসব কার্যকলাপ দেখতে পাবে না। অনুষা বলছে, the process of urbanization, the aggregation of satellite television and people's dependence on technology have changed our lifestyle. নগরায়নের প্রক্রিয়া, স্যাটেলাইট টেলিভিশনের আধিপত্য এবং প্রযুক্তির উপর মানুষের নির্ভরতা আমাদের জীবনধারা পরিবর্তন করেছে। Now boys and girls of urban and semi-urban areas are more dependent on the computer for social networking, video games and computer-assisted program. এখন শহর এবং আধা শহর এলাকায় ছেলেমেয়েরা সামাজিক যোগাযোগ, ভিডিও গেমস বা কম্পিউটার সহায়ক প্রোগ্রামের জন্য আরো বেশি কম্পিউটারের উপর নির্ভরশীল। টিয়া বলছে, রাইট, বাট হাউ ডু ইউ নো অল দিস থিংস? অনুষা, ঠিক বলছো তুমি, কিন্তু তুমি এসব কিভাবে জানো? অনুষা, ও আই রিড অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অন পিপলস চেঞ্জিং পাস্টাইমস। ও আমি মানুষের পরিবর্তনশীল বিনোদন সম্পর্কে একটা আকর্ষণীয় প্রবন্ধ পড়ছিলাম। It analyzes an issue, the issue through a graph. Here it is, read and I'm sure you will enjoy it. এটি একটি গ্রাফের মাধ্যমে আমি জেনেছি বিষয়টি বিশ্লেষণ করে। এটি নাও, পড়ো এবং আমি নিশ্চিত তুমি এটি উপভোগ করবে। Read the article, প্রবন্ধটি পড়ো। Underline the words or expression used in the article to show the changes in data. প্রবন্ধে ব্যবহৃত শব্দ ও অভিব্যক্তিগুলো চিহ্নিত করো যা তথ্যের পরিবর্তন দেখায়। The first one is done for you. প্রথমটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। দেখো, এখানে হচ্ছে এটা গ্রাফ দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে গ্রাফটার নাম হচ্ছে ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইমস, তরুণদের বিনোদনের প্রতি পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি। There is a change in people's preference of pastimes. মানুষের বিনোদনের পছন্দের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। A recent survey shows that during the last 20 years, teenagers have gone through significant changes in choosing pastimes. সাম্প্রতিক জরিপ দেখায় যে গত 20 বছরে কিশোর-কিশোরীরা তাদের বিনোদনের পছন্দে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। The survey results are presented through a graph which shows that there is a steady rise in young people's tendency to watch TV. জরিপের ফলাফল একটি গ্রাফের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যা দেখায় যে তরুণদের টিভি দেখার প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে। In 1990, 41% of teenagers liked watching TV, which increased to 48% in the next 10 years, and it further increased to 52% in the next decade. 1990 সালে 41% কিশোর-কিশোরী টিভি দেখতে পছন্দ করত, যা পরবর্তী 10 বছরে বেড়ে 48% এবং পরবর্তী দশকে আরো বেড়েছে 52%।
Unfortunately, the picture is grim in terms of young people's attraction to fields, games and sports. দুর্ভাগ্যবশত মাঠের খেলা এবং খেলাধুলার প্রতি তরুণদের আকর্ষণের চিত্র হতাশাজনক। While 50% of youngsters opted for games and sports in 1990s, the figure was 12% less after a decade at 38%. 1990-এর দশকে 50% তরুণ খেলাধুলা বেছে নিয়েছিল, কিন্তু এক দশক পরে এই সংখ্যা 12% কমে 38%-এ নেমে আসে। Unfortunately, the failing tendency persisted through the next 10 years, and by 2010 it came down to 25%. দুর্ভাগ্যবশত এই হ্রাস প্রবণতা পরবর্তী 10 বছর ধরে অব্যাহত থাকে এবং 2010 সালে এটি 25%-এ নেমে আসে। Though the young people have dissociated themselves noticeably from games and sports, there is a sharp and steady rise in their association with online or computer-assisted programs. যদিও তরুণরা খেলাধুলার থেকে উল্লেখযোগ্যভাবে দূরে সরে গেছে, অনলাইন বা কম্পিউটার সহায়ক প্রোগ্রামের সঙ্গে তাদের সম্পৃক্ততা তীব্র ও ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। In 1990, when the users of online or computer for first time were only 9%, in 2000 the number nearly doubled and reached 40%, and with a rapid increase in the next 10 years it shot up to 23%. 1990 সালে অনলাইন বা কম্পিউটার ব্যবহারকারী সংখ্যা ছিল মাত্র 9%, 2000 সালে সেটি প্রায় দ্বিগুণ হয়ে 10%-এ পৌঁছে এবং পরবর্তী দশকে দ্রুত বৃদ্ধি পেয়ে 23%-এ উঠে যায়। The survey also explains the reasons for the change. জরিপটি এই পরিবর্তনের কারণগুলি ব্যাখ্যা করে। It says that television has become a part of everyday life, even to the underprivileged section of society. এতে বলা হয়েছে যে টেলিভিশনের সামাজিক সুবিধাবঞ্চিত অংশের জন্য দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। This has resulted in large number of young people opting for watching TV as one of the most favorite pastimes. এর ফলে আরো বেশি সংখ্যক তরুণ টিভি দেখাকে আরো তাদের অন্যতম প্রিয় বিনোদন হিসেবে নিচ্ছে। The increasing urbanization has reduced the number of open fields. ক্রমবর্ধমান নগরায়ন খোলা মাঠের সংখ্যা কমিয়ে দিয়েছে। অর্থাৎ নগরায়ন কি, বেশি শহর একেবারে ছোটখাটো এলাকাতেও এখন অনেক বড় বিল্ডিং উঠে যাচ্ছে, শহরের মতো জীবনযাপন শুরু হয়েছে। তাই আগে খোলা মাঠ যেখানে ছিল সেটা ভরাট হয়ে এখন সেখানে বিল্ডিং উঠে যাচ্ছে, এটাই হচ্ছে নগরায়নের কথা বলা হচ্ছে। Therefore, there is a fall of selecting games and sports as favorite pastimes, though it's not a good news for the country. ফলে খেলাধুলাকে প্রিয় বিনোদন হিসেবে বেছে নেওয়ার হার কমেছে, যদিও এটি দেশের জন্য ভালো নয়। And the reason for selecting the computer-assisted or online programs is that computer technology is getting cheaper, easier and more popular every day. আর কম্পিউটার সহায়ক বা অনলাইন প্রোগ্রামগুলোকে বেছে নেওয়ার কারণ হলো কম্পিউটার প্রযুক্তি প্রতিদিন সস্তা এবং সহজ এবং জনপ্রিয় হয়ে উঠছে। Indeed, our young generations are stepping into the e-world. প্রকৃতপক্ষে আমাদের তরুণ যে প্রজন্ম আছে সেটা জগতে প্রবেশ করছে। আসলে একসময় বিনোদন বলতে সেই খেলার মাঠের খেলা, বিটিভি দেখা, বিটিভি একটা বড় ভূমিকা রাখে মানুষের জীবনে একসময়। তখন বিটিভি ছাড়া তেমন দেশি চ্যানেলের মধ্যে ওটাই ছিল, অনেক বড় ভূমিকা রাখতো বিনোদনের। এখন তো যেরকম মানুষ অনেক বেশি টেকনোলজিতে চলে গেছে বিনোদনের ক্ষেত্রে, সে গেমস হোক, টিকটক হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক। আগে এমনটা ছিল না, আগে লাইফ অনেক কঠিন ছিল, বা কঠিন তো না বলবো, অনেক মানে বিনোদনের অনেক আইটেম কম ছিল। বিটিভি এখন তো কেউ দেখেই না, আগে এটাই ছিল একমাত্র ভরসা। শুক্রবার একটা সিনেমা দিত, রাতে আলিফ লায়লা হতো, মানে ওইটাই ছিল বিনোদনের বিশাল মাধ্যম। প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার দিয়ে পাশে থাকো, আর মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।